প্রথমেই আমি মাটি তৈরি করে নেব। আর এই মাটি তৈরি করার জন্য আমি এখানে 6 ভাগ কাঠের গুঁড়ো এবং 4 ভাগ বাগানের নর্মাল মাটি ব্যবহার করেছি। কাঠের গুঁড়োর পরিমাণ একটু বেশি নেওয়ার কারণ আমার এখানে বালি মাটি নেই, সেই কারণে আমি কাঠের গুঁড়ো একটু বেশি পরিমাণে নিয়েছি। আপনাদের কাছে যদি কাঠের গুঁড়ো না থাকে তাহলে কাঠের গুঁড়োর পরিবর্তে কোকোপিটও ব্যবহার করতে পারেন। পর্তুলিকা ফুল গাছে কিন্তু বাইরে থেকে বিশেষ কোনো যত্ন নিতে হয় না। শুধু মাটি তৈরি করার সময় যদি মাটির মিশ্রণটি ভালোমতোভাবে তৈরি করে নেন তাহলে আর বাইরে থেকে কোনো সার প্রয়োগের প্রয়োজন হয় না। শুধু সময় মতো জল দিলেই হবে। তবে জল দেওয়ার সময় নজর রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না বসে। গাছের গোড়ায় জল বসলে গোড়া পচে যাবে। 2-3 মাস অন্তর সামান্য জৈব সার মাটির মধ্যে মিশিয়ে এই গাছের গোড়ায় দিলেই হয়ে যাবে। এই গাছের ফুলগুলি বিভিন্ন রঙের এবং এর পাপড়িগুলি সিঙ্গেল ও ডবল হয়ে থাকে। আমি এখানে ডবল প্রজাতির বীজটি ব্যবহার করছি। এই প্রজাতির বীজটি কিন্তু গাছে জল লাগলে কিন্তু মারা যায়। তাই আপনাদের এই প্রজাতির বীজগুলি যখনই বসাবেন, অর্থাৎ হাইব্রিড প্রজাতির বীজগুলি যখনই বসাবেন, তখন কিন্তু একটু শেড এলাকায় বা যেখানে সবসময় জল না পড়ে সেই রকম এলাকায় কিন্তু রেখে দিতে হবে। এই গাছের দুই ভাবেই লাগানো যায়, এক বীজ থেকে এবং কাটিং থেকে। কাটিং থেকে লাগাতে গেলে গাছের ডালগুলি কেটে মাটির মধ্যে পুঁতে দিলেই গাছের এই ডাল থেকে কিছুদিনের মধ্যেই শিকড় বার হয়ে যায়। এই গাছের বীজ খুবই সূক্ষ্ম হয়ে থাকে, যেমন পিটুনিয়া গাছের বীজগুলি দেখা যায়। দানাগুলি সাবধানে মাটির মধ্যে ছড়িয়ে দিতে হবে। দেখবেন যেন দানাগুলি একই স্থানে না পড়ে যায়। এক জায়গায় পড়ে গেলে মাটির মধ্যে ভালোভাবে ছড়িয়ে মিশিয়ে দিতে হবে। এর আগে যতবারই আমি পর্তুলিকা গাছ বসিয়েছি ততবারই কিন্তু আমি গাছের ডাল থেকেই কিন্তু গাছ বানিয়েছি। এইভাবে দানা থেকে গাছ আমি প্রথম বানাচ্ছি। আপনারা চাইলে এই প্রজাতির পরিবর্তে যে দেশি প্রজাতিটি আছে, অর্থাৎ ডার্ক পিঙ্ক কালারের যে থোকা পর্তুলিকার ফুল গাছটি আছে, সেটা বসালে কিন্তু সেই গাছে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর ওই গাছ থেকে বছরের পর বছর আপনি ব্যবহার করতে পারেন। দানা বসানো হয়ে গেলে উপর থেকে এইভাবে একটু মাটি ছড়িয়ে দিন, যাতে দানাগুলো ভালোভাবে সেট হয়ে যায়। উপর থেকে এইভাবে 1 মগ জল বা যতটা পরিমাণ জল এই মাটি টানবে ততটা জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিন। আর এর মধ্যে যদি আপনারা চান এখনই যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইড পাউডার জলে গুলে এখনই এর মধ্যে দিয়ে দিতে পারেন। এর ফলে গাছের চারাগুলি শুরু থেকেই ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা পাবে। এগুলো দেখছেন দানা বসানোর 1 সপ্তাহ বাদে এই চারাগুলোর অবস্থা। দেখুন মাটি ফুঁড়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট চারা বার হয়েছে। এই গাছের চারা বার হতে কিন্তু খুব বেশি সময় নেয় না। আর আমি এর মধ্যে কিছুটা হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দিয়ে দিয়েছি। আপনারা যদি শুরুতে এই হিউমিক অ্যাসিড মিশিয়ে মাটি তৈরি করতেন তাহলে কিন্তু গাছের বীজের অঙ্কুরিতগম হওয়ার ক্ষমতা এবং বীজ থেকে যখন চারা বার হবে সেই চারা দ্রুত বৃদ্ধি পাবে। আমি এর মধ্যে কিছুটা ফাঙ্গিসাইডও মিশিয়ে দিয়েছি। ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে গাছে যদি ফাঙ্গাস লেগে যায় সেই জন্য আমি দুটো একসাথে মিশিয়ে সেই মিশ্রিত জলটি আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। আমি এখনও টানা রৌদ্রের মধ্যে নিয়ে যাইনি, চারাগুলো আর একটু বৃদ্ধি হলে তারপরে নিয়ে যাব। এটা গাছের দানা ছড়ানোর প্রায় 2 সপ্তাহ বাদে এই ভিডিওটা করছি। দেখুন অনেক ছোট ছোট গাছ হয়েছে, কিন্তু এর মধ্যে ঘাসও হয়েছে। ঘাসগুলোকে তুলে ফেলে দিচ্ছি। গাছগুলোকে খুব বড় কিন্তু হয়নি। আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, মাটিটা শুকিয়ে গেছে। দানা ছড়ানোর 14 দিন বাদে দেখুন গাছের অবস্থা এই আছে। এখানে ডাইরেক্ট জলের নিচে আমি রেখেছিলাম বলে চারাগুলোর উপরে জল পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি এটা সরিয়ে নিয়ে যাব। এখানটায় রাখলে আমার চারাগুলো সব নষ্ট হয়ে যাবে। দেখুন খুব সূক্ষ্ম সূক্ষ্ম চারা এখানে দেখা যাচ্ছে। এই গাছের আপডেট আপনারা এই ভিডিওর নেক্সট পার্টে পেয়ে যাবেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।